বয়কে অতিক্রম করে সাহসকে শক্তি করে ভোট কেন্দ্রে উপস্থিত হওয়ার আহ্বান জানালেন প্রধান উপদেষ্টা। বয়কে পেছনে রেখে সাহসকে সামনে এনে আগামী বৃহস্পতিবার 12 ফেব্রুয়ারি সবাইকে ভোট কেন্দ্রে যাওয়ার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মঙ্গলবার 10 ফেব্রুয়ারি সন্ধ্যা 7টার দিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে এ আহ্বান জানান তিনি। প্রধান উপদেষ্টা বলেন, এবারে নির্বাচনে 51টি দল প্রতিদ্বন্দ্বিতা করছে, যা এ যাবৎকালের যে কোনো নির্বাচনের মধ্যে সর্বাধিক রাজনৈতিক দলের অংশগ্রহণ। আগের নির্বাচনগুলোতে এর চেয়ে বেশি প্রার্থী কখনো দেখা যায়নি। এই নির্বাচন গণতান্ত্রিক যাত্রায় ঐতিহাসিক মাইলফলক। এর মাধ্যমে শুধু জনপ্রতিনিধি নয়, আমরা ঠিক করছি বাংলাদেশ কোন পথে এগোবে। তিনি আরো বলেন, ফলাফল যাই হোক, ব্যক্তিগত কিংবা দলীয় স্বার্থের ঊর্ধ্বে জাতির বৃহত্তর স্বার্থকে প্রাধান্য দিন। নির্বাচনের পর সবাই মিলে একটি নতুন ন্যায়ভিত্তিক গণতান্ত্রিক ও অন্তর্বর্তীমূলক বাংলাদেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন। আমি আপনাদের কাছে অনুরোধ দাবি জানাচ্ছি, বয়কে পেছনে রেখে সাহসকে সামনে এনে ভোট কেন্দ্রে যান। অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোট করতে সরকার সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে জানিয়ে ডক্টর ইউনূস বলেন, এবার রেকর্ড সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। তারা সবাই সঠিক দায়িত্ব পালন করবে বলে আশা রাখি। তিনি বলেন, ইতিহাস আমাদের শিক্ষা দেয়, একটি ত্রুটিপূর্ণ, প্রশ্নবিদ্ধ বা সহিংসতাপূর্ণ নির্বাচন শেষ পর্যন্ত কারোর জন্যই মঙ্গল বয়ে আনে না, বরং দেশের বিপদ ডেকে আনে। যারা জনগণের মতামত উপেক্ষা করে শক্তি ও অনিয়মের মাধ্যমে থাকতে চেয়েছে, তারা সবাই শেষ পর্যন্ত জনগণের আদালতে কঠিন জবাব দিয়ে তারা মুখোমুখি হয়েছে। গুজব থেকে সচেতন থাকার আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, নির্বাচনী প্রক্রিয়া শুরু হওয়ার পর থেকে আমরা দেখেছি একটি চিহ্নিত মহল পরিকল্পিতভাবে গুজব ও অপতথ্য ছড়িয়ে নাগরিকদের মনে সন্দেহ, ভয় এবং বিভ্রান্তি তৈরির চেষ্টা করছে। তাদের উদ্দেশ্য একটাই, নির্বাচনের শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করা এবং জনগণের আস্থাকে দুর্বল করা। তথ্য যাচাইয়ের জন্য সরকারের সঙ্গে সার্বজনীন যোগাযোগ রাখুন। নির্বাচন বন্ধু হটলাইন 333-এ কল করে সঠিক খবর জেনে নিন। সালমা ইসলাম, দেশ 24 লাইভ, সিলেট।